ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা আমিরাবাড়ি ইউনিয়ন গোপালপুর গ্রাম চৌকরিবাড়ি টেকপাড়া সরকারি বাড়ি। এটাই সরকারি বাড়ি, এইখানে আসলাম। এটাই পুরালাই সরকারি বাড়ি, এখানে আসলাম। আসসালামু আলাইকুম ভাই, এটা তো ভাই সরকারি বাড়ি না? জি হ্যাঁ, সরকারি বাড়ি। এখানে আপনারা থাকেন না? জি হ্যাঁ, আমরা থাকি। আপনাদের কেউ খোঁজ খবর নেয়? খোঁজ খবর নেই, ইলেকশনের সময় বুড়ের দরকার পড়লে নাহলে তো খোঁজ নেয় না। আপনাদের যাতায়াত ব্যবস্থা কষ্ট হয় না? কষ্ট, রাস্তার দরকার, আর এই মোটর নাই। 18টা ঘরে একটা মোটরে চলে না। এটা কিন্তু মুরব্বী বুঝছেন, সারা বাংলাদেশের মানুষ এই ভিডিওটা দেখবো, বুঝছেন? জি হ্যাঁ। আর আপনার যে সমস্যাটা সেটা বলেন, সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই ভিডিওটা দেখবো। সমস্যা রাস্তাটার সমস্যা, রাস্তাঘাট নাই, এরপরে একটা মোটরের দরকার। একটা মোটর 18টা ঘর চলে না। এখন বর্তমানে একটা মোটর আছে? একটা মোটর আছে। আচ্ছা, এখন মনে করেন যে মোটরটা আছে, এই মোটরটা এখন বর্তমানে রানিং আছে? হ্যাঁ, এটা রানিং আছে। আচ্ছা, এমনি যা ঘর আছে সব ঘরে লোক আছে নাকি? লোক আছে সব ঘরের ভিতরে? এমনি কিন্তু নেতা ফেতা আপনার ঘরে কিন্তু অনুদান না? দেয় না, কিন্তু অনুদান আমরা পাই না। মানে নেতা আছে, এরপরে ধরেন এই চেয়ারম্যান মেম্বার আছে, না, এটার মধ্যে কিন্তু অনুদান আমরা পাই না। এরপরে ধরেন বিভিন্ন প্রতাপশালী ব্যক্তিরা আছে সমাজে, যারা মনে করেন ভালো চলে, কেউ আয় না? না, কেউ খোঁজ খবর না? খোঁজ খবরই নেয় না। শুধু নির্বাচন আইলে বুড়ে লাগিয়ে আছি। বুড়ি লেগাই, নির্বাচন শেষ করে আর পরে আর খোঁজ খবর নাই। আচ্ছা, আমরা যে রাস্তাতে আইছি, রাস্তাতে দেখলাম অনেক, মনে করেন যে রাস্তাঘাট খুব খারাপ। একবারে মনে করেন যে একটা বৃষ্টি পড়লে আওয়ার ব্যবস্থা নাই। তাহলে আপনার এই কিভাবে যাতায়াত করুন? এই যে এইভাবে কষ্ট করে করতেছি, এখন করাম কি? কষ্ট করে করতেছেন। আচ্ছা, তো আপনার এই যে মানুষগুলো আছে, আরো তো মানুষ আছে নাকি? আছে। এই যে আমি শুনলাম কয়েকদিন আগে যে এক মহিলা বলে অনেক অসুস্থ হয়েছে, রাত্রেবেলা মানে হসপিটাল লয়ে যাবে এরকম ব্যবস্থা নাই। হ্যাঁ, এটা তো বাস্তব নাকি? বাস্তব। এটা তো মিছামিছি না, মিছামি না। এই জিনিসগুলো মানুষের লোক কোনো সময় শেয়ার করছেন অথবা মানে আগে কেউ ভিডিও করছে? না, কেন ভিডিও করছে না। কেউ ভিডিও করছে না? এটা মানুষ, আমরা যে ভিডিওটা যে মনে করুন করতেছি, এই ভিডিওটা যারা দেখবো, মনে করেন যে এরা চেয়ারম্যান দেখতে, এমপি দেখতে, মন্ত্রী দেখতে, যেই দেব, যারা মনে করেন উপরস্থ কর্মকর্তা আছে, ওরা যদি ওদের নজর যদি পড়ে, আমার মনে হয় যে ওরা যদি একটু সুদৃষ্টি দেয়, তাহলে মনে করেন আমরা এই পরিবেশটা সুন্দর হয়। দেখা গেছে যেমন যে পরিবেশটা আছে, রাস্তাঘাটে খুব মানে ভয়াবহ দুর্দশা। এরপরে আপনার এই যে মোটর নাই, 18টা ফ্যামিলি, মানুষ তো 18 জন না, মানুষ কেমনে চলে? আসলে এই বিষয়ে কিন্তু ওই যে কালাম ভাই আপনার লোক করতেছে, আমরা তো বিস্তারিত জানি না। কালাম ভাইয়ের লোক আপনি এটা বিস্তারিত কোন হবে, এটা আপনি প্রচার করবো, এটা সরাসরি কালাম ভাই। এটা ভাই আপনার প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করবেন যে আপনাদের রাস্তাটা কয় কিলো রাস্তা, এটা প্রধানমন্ত্রী করে দেবো। এই ভিডিওটা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত যাইব। আপনার সুবিধা যাতায়াতের জন্য যে রাস্তাটা, এটা যদি আমার প্রধানমন্ত্রীর চোখে পড়ে তো রাস্তাটা হয়ে যাবে। হ্যাঁ, একজন এমপি দেখলো, দেখে রাস্তাটা করে দিতে পারে। মানে সরকারি বাড়িতে মনে করেন চক্রি বাড়ি মোড় থেকে কয় কিলো রাস্তা? কি 3 কিলো, 2 কিলো, 2 কিলো। আসসালামু আলাইকুম রব্বি, এইখানে এটা কি সরকারি বাড়ি টেকপাড়া না? এটা কি সরকারি বাড়ি? জি জি। তো এইখানে আপনাদের রাস্তা যে যাতায়াতের কিরকম ভাবে যাতায়াত করেন? বিরাট অসুবিধা, এই রাস্তাটার লাগে আমরা অনেক অসুবিধা আছে। অনেক আগে একটু করে থইছি, এরপরে তো আর তারা করে না, মেম্বার চেয়ারম্যানরা এরা অনেক যাইতেছে পারিয়া। এই সামান্য একটু মাড়ি মুড়ি দিলে দেয়, নাইলে নাই। এটা তো বিরাট ফেঁক কাদা, আমরা বিরাট অসুবিধার মধ্যে। এই রাস্তার লাগে আঙ্গর একটা রুগী টুগী কোনো কি লয়ে যাওয়া রইলে খুব অসুবিধা, বুঝছেন? এই রাস্তাটা আপনারা একটু দেখতেন যদি আঙ্গর, এটা সবচেয়ে ভালো হইতো। অনেক মানুষ গরিব মিসকিন আছে, এরা একটা এই রিক্সা টিক্সা অটো মোটো চালাইয়া খাইতো, এটা অনেক একটা উপকার হইতো, কর্মসংস্থানের ব্যবস্থা হইতো। এটা করলে সবচেয়ে সুন্দর হইতো। রব্বি, আপনি প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করেন, এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখবে। প্রধানমন্ত্রী তো এমনি খুব গরিব দুঃখী লাগে, সে অনেক মায়া মমতা করে, অনেক উপকার করছে এই বাংলাদেশের মধ্যে। এই রাস্তাটুক যদি সে করে দেয়, তার কাছে আমার এই আকুল আবেদন, যদি রাস্তাটা করে দেয় তো আমাদের অনেক উপকার হইতো। আমরা সবাই তার জন্য দোয়া করতাম। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ভালোই। এটা তো আপনাদের সরকারি বাড়ি না? হ্যাঁ। এইখানে যে থাকেন, এই
দেখতেছি অনেকগুলো রুম। এখানে পানির ব্যবস্থা কি, যাতায়াতের ব্যবস্থা কি? যাতায়াতের অবস্থা তো মনে হলো আমগর চলাফেরা অনেক কষ্ট, রাস্তাঘাট বালা না, এক কাদল বাদল, আরো তারপরে বৃষ্টি হয়, এখান থেকে ঘুরতে পারিলেই সমস্যা। আরো পানি রয়েছে আঙ্গর 18টা ঘরের মধ্যে, একটা টিঙ্কি একটা মোটর, যে সময় কারেন্ট থাকে না, পানি পাই না, অনেক কষ্ট হয়ে যায়, হাক হয়ে যায়, এটাই তো কষ্ট। এখন আপনাদের এখানে আর কি কি প্রয়োজন? আঙ্গর এখানে আর কি সমস্যা সবচেয়ে বেশি, ধরুন আঙ্গর রাস্তাটা নাই, রাস্তার কারণে এই আগামীকাল আজকে 3 দিন যাবত আমি অসুস্থ হয়ে গেছিলাম। এই মুহূর্তে আমার নেওয়ার মতো রাস্তার হাল আছেন না, বৃষ্টি আছেন, একটা গাড়ি আইসে না, কিচ্ছু না। পরে আমি সেই বেলার মুহূর্তে কোনো অসুস্থ ভাবে কোনো এহরে নেওয়া হয়েছে, পরে সেই বেলার মুহূর্তে পরে গাড়ি দাঁড়িয়েছি। যারও ঘরে লোক আছে ওরা তো একমাত্র রাস্তা লাগিয়ে আর হয় না, ওরা যায় আর একটা গাড়ি কিনবো, চলাফেরা রাখাইবো, এরম পাও নাই, একমাত্র খালি আমি হেরা এখানে হইরা। না, আমাদের যে এমপি আছে আনিস ভাই, উনি খুব ভালো মানুষ। তার চোখে যদি এটা পড়ে, তো আমার কাছে মনে হয় যে উনি এই রাস্তাটা কইরা দিব। আশা করি আমরা আনিস ভাই খুব ভালো মানুষ। 30 সালের যে এমপি আনিস ভাই খুব ভালো মানুষ, উনার চোখে বললে এই রাস্তাটা যথাযথভাবে কইরা দিব। আনিস ভাইয়ের কাছে এটা আমাদের আকুল আবেদন। আমরাও করি ওর কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মুরব্বী? ভালো, আমি তো ভালোই। আমাদের এটা চক্রীবাড়ি ইউটিউব চ্যানেল, ঠিক আছে? আপনি এটা সরাসরি মনে করেন সারা বাংলাদেশের মানুষ দেখবে। আপনার এটা কোন জায়গা? গোপালপুর চরকিবাড়ি, টেকপাড়া না? আপনারা যে যাতায়াত করেন, যাতায়াতের কিরকম ভালো ব্যবস্থা এখানে? না আমরা তো থাকি, তোমরা যাতায়াত রাস্তা খুব খারাপ। আসসালামু আলাইকুম, চক্রীবাড়ি ইউটিউব চ্যানেল লাইক দিবেন, শেয়ার করবেন। আর ঘটনা হলো, আমরা চক্রীবাড়ি যে সরকারি বাড়ি টেকপাড়া, এইখানে আসছি। আনিস ভাই এমপি সাহেব তার অনেক প্রশংসা করছে এখানের লোক। আর আমাদের এমপি সাহেবের যদি দয়া হয়, এই রাস্তাটার জন্য একটু সুনজর দিলে মনে হয় ভালো হইতো। আর টেকপাড়াতে আনিস ভাইয়ের অন্ধবিশ্বাসে অনেক ভক্ত টেকপাড়াতে আছে। আর টেকপাড়ার মানুষ হৃদয় থেকে আনিস ভাইরে ভালোবাসে। আনিস ভাই, আপনি যদি ভিডিওটা দেখেন, দেখার পরে আপনি এই ভিডিওটা দেখলে রাস্তাটা করার জন্য একটু চেষ্টা করেন। আর এই টেকপাড়ার মানুষ আপনারা অত্যন্ত ভালোবাসে। আসসালামু আলাইকুম।